সানডেতে আমি মাটনটা কিভাবে করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিই, কারণ সব আলুতেই তাহলে হলুদটা চলে যায় আর নুনটা চলে যায়। তারপরে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা, জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা সেটা জরুরি। তারপরে কিন্তু আমি পেস্ট, এখানে আদা রসুন আর একটুখানি পেঁয়াজ পেস্ট করা ছিল সেটাও কিন্তু ভালো করে নেড়ে নিয়েছিলাম। যখনই এখান থেকে নেড়েছে এটার তেলটা বেরিয়ে আসবে, তারপরে আমি টমেটোর যেই বাটাটা করেছিলাম সেই টমেটো পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া হয়ে যাবার পরে কিছুক্ষণ পরে এটাতে মশলাগুলো অ্যাড হবে, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে মশলাটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর এখানে মাটনগুলো দিয়ে দিয়েছিলাম। মাটন আর আলুগুলো দিয়ে কিন্তু কষাটা খুব জরুরি, তাই অনেকক্ষণ ধরে কষা নেওয়ার পরে যখন তেলটা ছেড়ে আসবে তারপরেই কিন্তু এখানে জল দিতে হবে, তার আগে না। তারপরে জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে।